আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কেউ উঠাউঠি না করি, সকলেই প্যান্ডেলের নিচে বসে যায়। উঠাউঠি করাটা এটা মাহফিলের আদব রক্ষা থাকে না। কেউ উঠবো আমরা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال ما أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا. جزى الله عنا محمدا ما هو أهله بحرمة سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل وسلم وبارك عليه. বাদুর পূর্বপাড়া আল কারীম ইসলামী যুব সংগঠনের উদ্যোগে সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনার্থে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আল্লাহ তাআলা এই মাহফিল কবুল মঞ্জুর করুক, আমরা সকলেই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও সর্বস্তরের মুসলমান বাইশক, পর্দার আড়ালে বসা অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম বিধাতার কৃতজ্ঞতা আদায় করি যে মহান স্রষ্টা আমাদেরকে একদিনই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন তথা শক্তি দান করেছেন। সকলেই অন্তরের অন্তঃস্থল হতে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তাফসীরে মাজাহারি নামক গ্রন্থে মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করার ক্ষেত্রে যদি কেউ একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ বান্দার আমলনামায় ৬৫,০০০ নেক দান করে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে রাসূল ঘোষণা করেছেন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার লোককে যদি কেউ একবার আলহামদুলিল্লাহ আবার সুবহানাল্লাহ বলে, তাহলে জমিন থেকে উপরে আসমান থেকে নিচে এই বিশাল খালি জায়গা ভরপুর করতে যেই পরিমাণের সওয়াবের প্রয়োজন সেই পরিমাণের সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দান করে। প্রশ্ন জাগে, যদি
একবার আলহামদুলিল্লাহ আর একবার সুবহানাল্লাহ বললে এত বিশাল জায়গা ভরপুর করার পরিমাণের সওয়াব আল্লাহ দেন, তাহলে তো বাকি নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুরই দরকার পড়ে না। ঠিক কিনা? কিছু দরকার পড়ে? এত বিশাল জায়গা ভরপুর করার পরিমাণের সওয়াব যদি আল্লাহ দেন, তাহলে কেউ যদি মনে করে যে রাত্রে ঘুমানোর সময় একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ বললেই তো এত সওয়াব পাবো, জান্নাতে চলে যাব, নদীর তীরে নদীর পাড়ে যদি বসে কেউ একবার আলহামদুলিল্লাহ একবার সুবহানাল্লাহ বলে এত সওয়াব পেয়ে যাবে, জান্নাতে চলে যাবে। যদি কেউ গাছতলায় বসে একবার আলহামদুলিল্লাহ একবার সুবহানাল্লাহ বলে এত সওয়াব পেয়ে যাবে, সে জান্নাতে চলে যাবে। যে কোনো জায়গায় নির্জনে বসে যদি একবার আলহামদুলিল্লাহ একবার সুবহানাল্লাহ বলে এত সওয়াব পেয়ে যাবে, জান্নাতে চলে যাবে। যদি কেউ এরকম কল্পনা করতে পারে, কিন্তু এই প্রশ্নের জবাবে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, ব্যাখ্যার পূর্বে একটা উদাহরণ পেশ করেছে। বলতাম নি না? উড়াউড়ি করবে? মাইকের আওয়াজটা তো হইছে না, শ্বাসকালি টান একটু বাড়াই দেন। উদাহরণটা দিলে সহজে বুঝবে। আমাদের দেশে আমাদের মা বোনেরা তরকারি ভাগ করেনি, কোন সময় গোস্তের তরকারি ভাগ করে, কোন সময় টক জাতীয় তরকারি ভাগ করে, নাকি সবসময় গোস্তের তরকারি ভাগ করে? সবসময় গোস্তের তরকারিও ভাগ করে না, সবসময় টক জাতীয় তরকারিও ভাগ করে না। কোন সময় গোস্তের তরকারি ভাগ করে, কোন সময় টক জাতীয় তরকারি ভাগ করে। গোস্তের তরকারি যখন ভাগ করে, গোস্তের তরকারির মধ্যে কিসের গ্রান আসে? কি গোস্তের গ্রান নাকি টকের গ্রান? গোস্তের গ্রান। টক জাতীয় তরকারি যখন ভাগ করে, তখন টক জাতীয় তরকারির ঝোলের মধ্যে কি গোস্তের গ্রান আসে নাকি টকের গ্রান? কেন আসে? গোস্ত জাতীয় তরকারি গোস্তটা দেওয়ার কারণে গোস্তের গ্রান আসে, নয়তো আসবে না। টক জাতীয় তরকারির ঝোলের মধ্যে টকের গ্রান আসে, কেন আসে? টক দেওয়ার কারণে আসে, নয়তো আসবে না। পৃথিবীতে এমন কোন বাবুর্চি নাই যে গোস্তের তরকারির মধ্যে গোস্ত না দিলে গোস্তের গ্রান আনতে পারবে, টক জাতীয় তরকারি টক না দিলে গোস্তের গ্রান আনতে পারবে, এমন কোন বাবুর্চি পৃথিবীতে নাই। কিন্তু গোস্তের তরকারির ঝোলের মধ্যে গোস্ত দেওয়ার কারণে গ্রান আসে, নয়তো আসবে না। টক জাতীয় তরকারির ঝোলের মধ্যে টকের গ্রান আসে, টক দেওয়ার কারণে, নয়তো আসবে না। তদ্রূপ মুহাদ্দিসিনে কেরামগণ হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন, একবার আলহামদুলিল্লাহ একবার সুবহানাল্লাহ বললে জমিন থেকে উপরে আসমান থেকে নিচে এই বিশাল খালি শূন্য জায়গা ভরপুর করার পরিমাণের সওয়াব আল্লাহ দিবেন। কখন দিবেন? গোস্ত দিলে যেমন গোস্তের তরকারি গোস্তের গান আসে, টক দিলে টক জাতীয় তরকারির ঝোলের মধ্যে টকের গান আসে, তদ্রূপ ফরজ যখন বন্দার ঠিক থাকবো, নফল যখন ঠিক থাকবো, সুন্নাত যখন ঠিক থাকবো, ওয়াজিবাত গুলো যখন ঠিক থাকবো, নবীর আদর্শ যখন ঠিক থাকবো, এক কথা তার জীবনটা যখন কুরআনের হাদিসের অনুপাতে পরিচালনা করব, তখনই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে জমিন থেকে উপরে আসমান থেকে নিচে এই খালি জায়গা ভরপুর করার পরিমাণের সওয়াব আল্লাহ দিবে। এমনি দিবে? তাহলে তো জান্নাতে যাওয়াটা একবারে সহজ আছে। যে কোন এক পাগলও গাছের তলে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়েকশো বার পড়ে লাইল, এত সওয়াব পাইলে তেমনি জান্নাতে যেতে পারে। কিন্তু কি লাগবে? আল্লাহর বিধিবিধান অনুপাতে চলতে হবে। আচ্ছা বলেন তো, আমাদের আসল বাড়ি কোন জায়গায়? কবরে। মানুষের আসল বাড়ি কোন জায়গায়? জান্নাতে। জান্নাত থেকে আমরা আসলাম কোথায়? দুনিয়াতে। দুনিয়া থেকে আবার যাব কোথায়?
আসল বাড়ি জান্নাত। আমরা আমাদের আসল বাড়ি জান্নাতে, জান্নাত থেকে আল্লাহ পাঠাইলেন দুনিয়াতে, দুনিয়া থেকে আবার পুনরায় যেন আমরা আসল বাড়ি জান্নাতে যেতে পারি বিদায় আল্লাহ যুগে যুগে নবী রাসূল পয়গম্বর গুলি দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আসল বাড়ি জান্নাতে যাওয়ার রাস্তার প্রতীক বানাইলেন আল্লাহ 4 শ্রেণীর লোকদেরকে। সুবহানাল্লাহ। এই মর্মে আল্লাহ বলেন, الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ মানুষের আসল বাড়ি ছিল জান্নাতে, জান্নাত থেকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন আবার মানুষ যেন আসল বাড়ি জান্নাতে যেতে পারে সেই রাস্তার প্রতীক বানাইলেন আল্লাহ 4 শ্রেণীর লোকদেরকে। এক শ্রেণীর লোকের নাম হলো নবীগণ, দ্বিতীয় নম্বর শ্রেণীর লোকের নাম হলো সত্যবাদীগণ, তৃতীয় শ্রেণীর লোকের নাম হলো শহীদগণ, চতুর্থ শ্রেণীর লোকের নাম হলো আল্লাহওয়ালা তাকওয়া অবলম্বনকারী পরহেজগার খোদাভীরু লোকেরা। বুঝে থাকলে বলেন, জান্নাতে যাওয়ার রাস্তার প্রতীক আল্লাহ কই দলটা বানাইলেন? 4 শ্রেণীর লোকদেরকে। নাম্বার 1 প্রথম কাতারে হলো সমস্ত নবীগণ, 2 নম্বর শ্রেণীর লোক হলো সত্যবাদীগণ। মুফাসসিরিনে কেরামগণ বলেন, একটা লোক জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শুধু সত্য কথাই বলেছেন তাকে সত্যবাদী বলে। এমন লোককে আল্লাহ বুঝাইছেন না, সত্যবাদী বলতে আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছেন। তাহলে 1 নম্বরে সমস্ত নবীগণ, 2 নম্বরে সত্যবাদী সাহাবায়ে কেরাম, 3 নম্বরে সমস্ত শহীদগণ, 4 নম্বরে খোদাভীরু আল্লাহওয়ালা তাকওয়া অবলম্বনকারী নামাজীরা পরহেজগাররা আল্লাহওয়ালারা হক্কানি উলামায়ে কেরামরা। তাহলে জান্নাতে যাওয়ার জন্য রাস্তার প্রতীক কয় শ্রেণীর লোক? 4 শ্রেণীর লোক। 1 নম্বর হলো সমস্ত নবীগণ, নবীরা দুনিয়াতে আসেনি না নাই? আছে? নাই। 2 নম্বর হলো সত্যবাদী সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম আছে না নাই? নাই। তৃতীয় শ্রেণীর লোক হলো শহীদগণ, শহীদগণ আসেনি, শহীদ হইয়া তো জান্নাতে চলে গেছে, কবরে চলে গেছে, তা আছে? চতুর্থ শ্রেণীর লোক হলো আল্লাহওয়ালা খোদাভীরু পরহেজগার হক্কানি উলামায়ে কেরাম। হক্কানি উলামায়ে কেরামের রাস্তায় যারা চলবে, আল্লাহ বলেন তারা তাদের আসল বাড়ি যে জান্নাতে ছিল, আমি আল্লাহ হক্কানি উলামায়ে কেরামের পথের অনুগামী হইয়া অনুসরণ করে যারা চলবে, আমি আল্লাহ তাদেরকে হক্কানি উলামায়ে কেরামদের পিছনে পিছনে থাকার কারণে উলামায়ে কেরামদেরকে যে জান্নাতে দিব, তাদেরকে আমি আল্লাহ সেই জান্নাতে দিব, সেই জান্নাতে দিবেন। তো জান্নাতে যাওয়ার রাস্তার প্রতীক বানালেন আল্লাহ 4 শ্রেণীর লোক। এর মধ্যে 4 নম্বর হলো হক্কানি উলামায়ে কেরাম, খোদাভীরু পরহেজগার আল্লাহওয়ালারা। এরা অনুসরণ যারা করবে তাদের দুনিয়াতেও শান্তি হবে, পরকালেও শান্তি হবে। আল্লাহ আমাদের কাছ থেকে আমাদের জান, আমাদের মাল কিনে নিছেন। আমাদের জান, আমাদের মাল কে কিনে নিছেন? কি দিয়ে কিনলেন? আল্লাহ তো আমাদের জান কিনলেন, মাল কিনলেন, দিলেন কি? 500 টাকার নোট না 1000 টাকার নোট না 50,000 টাকা না 1 লক্ষ টাকা? কই লক্ষ টাকা দিয়া কিনলেন? কিনতে টাকা লাগে না? কি দিয়া কিনলেন? এই মর্মে আল্লাহ বলেন,
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, অবশ্যই আমি মুমিনদের কাছ থেকে মুমিনদের জান আর মাল ক্রয় করে নিলাম, কিনে নিলাম। কিসের বিনিময়ে কিনলাম? বিআন্না লাহুমুল জান্নাহ, ও জান্নাতের বিনিময়ে কিনে নিলাম, জান্নাতের বিনিময়ে কিনে নিলাম। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ মুমিনদেরকে জান্নাত দিলেন আর মুমিনদের জান আর মাল কিনে নিলেন আল্লাহ। বিক্রেতা হলো মুসলমান মুমিন, কিনেওয়ালা হলো স্বয়ং আল্লাহ, মাল হলো জান আর মাল। সুবহানাল্লাহ। বলে আমাদের জান আমাদের মাল কিনে নিলেন কে? আল্লাহ। আমাদেরকে বিনিময়ে দিলেন কি? জান্নাত। আপনি একটা